গুড ইভিনিং বন্ধুরা, অঙ্কনা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদেরকে এটা কি বলো তো, এটা হচ্ছে অক্সিগ্লোর একটা স্ট্রেটনিং কিট। তো এটা আমি ইউজ করছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এটা বেশ ভালোই কাজ করছে দেখছি ইউটিউবে, তো সেই কারণে আমার চুলগুলো একটু ড্যামেজ হয়ে গেছিলো, ফ্রিজি হয়ে গেছিলো, সেই কারণে আমি এটা আনিয়েছি ফ্লিপকার্ট থেকে। খুব একটা বেশি দাম নয়, এটা অল্প দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে। যাদের মনে করো বেশি টাকা খরচা করতে যারা ইচ্ছুক নাও, একবার পার্লারে গেলে স্ট্রেটনিং করতে তো না করে 5-7 হাজার 8 হাজার টাকা তো লেগেই যায়। তো তোমরা যদি মনে করো ঘরে তোমরা করবে, তো এটা বেশ ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। তবে তুমি যদি এখন 9-10 হাজার টাকার চুলের সঙ্গে তুলনা করো তবে হয়তো সেরকম হবে না, বাট ভালোই হয়। তো এটার দাম খুব একটা বেশি নয়, এটা তোমরা 300 টাকার মধ্যেই তোমাদের কভার হয়ে যাবে এটা। তো এর মধ্যে দুটো কিট থাকে, দেখো এই দেখো, এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার ক্রিমটা, আর এই দেখো এটা থাকে নিউট্রিলাইজার। তো এই হেয়ার স্ট্রেটনার ক্রিমটা আমি ইউজ করেছি, বুঝলে, এখনই ইউজ করলাম। এটা চুলের লেন্থ অনুযায়ী তোমরা কোনো প্লাস্টিকের বাউল বা কাচের বাউলে নিয়ে নেবে। তো এর মধ্যে আমি কিছুটা, এর মধ্যে যতটা পরিমাণ আমার দরকার ছিল সেটুকু নিয়ে এটাকে ইউজ করেছি। এটা চুলটা পার্টিশন করে নিয়ে অল্প অল্প করে চুলটাকে টেনে টেনে নিয়ে লাগাতে হবে। মাথাটা নাড়ানো যাবে না, চুলটাকে মাথাটা স্ট্রেট রাখতে হবে, চুলটা যেন স্ট্রেট হয়ে থাকে। তোমরা চিরুনি দিয়েও কম করতে পারো মাঝে মাঝে। তো এটা লাগিয়ে এটার মধ্যে কিছু মিশানোর দরকার নেই, অনলি এটা যতটা লাগবে বাটির মধ্যে নিয়ে এটাকে ইউজ করবে। এটার মধ্যে লেখা আছে 20-25 মিনিট, বাট এটা তোমরা 30-35 মিনিট রাখলে বেটার হবে রেজাল্টটা। তো আমি দেখো লাগিয়েছিলাম, লাগিয়ে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ওয়াশ করে এলাম এটাকে, চুলটাকে। তারপরে একটু হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করে নিয়েছি। তো একটু স্ট্রেট করে নিও, না হলে ভালো হবে না আর কি। তো চুলটা হালকা শুকিয়ে নিতে হবে, একদম ভিজে চুল হয় না। তো হালকা শুকিয়ে নিয়ে তারপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করে নিয়েছি। এবার আমি এই নিউট্রিলাইজারটা এর মধ্যে আবার যেমন করে স্ট্রেটনারের ক্রিমটা ইউজ করলাম, এই নিউট্রিলাইজার ক্রিমটাও সেইভাবে ইউজ করব। এটা যতটা পরিমাণ আমার চুলের জন্য দরকার আমি ততটুকুই এর মধ্যে নিয়ে নেব। প্রথমে অল্পই নিচ্ছি, যদি লাগে পরে আবার নিয়ে নিচ্ছি। এই দেখো, এতটা পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা চুলটাকে প্রথমে পার্টিশন করে নেব, প্রথমে যেমন করেছিলাম সেইভাবে চুলটাকে পার্টিশন করে নেব। ক্যাচার দিয়ে পার্টিশন করে নিলাম। এবারে আমরা এটাকে অল্প অল্প করে লাগাবো, স্ক্যাল্পে যেন না যায়। একই রকম ইউজ, ওই স্ট্রেটনিং ক্রিমটাও তাই, স্ক্যাল্পে যেন না যায়। স্ক্যাল্প বাদ দিয়ে তোমরা এটাকে অল্প অল্প করে চুল বারবার করে নিয়ে এটাকে জোরে জোরে টেনে টেনে লাগাতে হবে। তোমাদের কাছে কেউ হেল্পিং হ্যান্ড থাকলে অবশ্য ভালো হবে, তো যার হেল্পিং হ্যান্ড নেই তো নিজের হ্যান্ড দিয়েই করতে হবে, সেই কারণে দেখো বারবার বলছি মাইন্ডে রাখবে
স্ক্যাল্পে যেন না যায়। সেম ভাবে এদিকেও লাগাতে হবে। এই দেখো, একটু টেনে টেনে লাগাতে হবে। একদম অল্প অল্প করে চুল নিয়ে টেনে টেনে লাগাতে হবে। এবার উপরের ক্যাচারটা খুলে দিয়ে এই চুলগুলো সেমভাবে লাগাবো। যতটা পরিমাণ দরকার ততটুকু ইউজ করবে, খুব বেশি ইউজ করলেই যে ভালো হবে সেটা না। স্ক্যাল্পে যেন না যায়, বারবার বলছি তোমাদেরকে, স্ক্যাল্পে যেন না যায়। অল্প অল্প করে চুল নেবে, নিউট্রিলাইজারটা ইউজ করবে। আমি প্রথমে ওই স্ট্রেটনিং ক্রিমটাও এইভাবেই ইউজ করেছিলাম, তো সম্পূর্ণ দেখানো তো সম্ভব নয়, প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটার লেন্থটা, সেই কারণে আমি ওটা ধুয়ে তারপরেই শুরু করলাম এটা। এটাও তোমরা 25-30 মিনিট মতো রেখে দেবে, দিয়ে নর্মাল জলে ওয়াশ করবে। কোনো শ্যাম্পু ট্যাম্পু কিছু দেবে না, কন্ডিশনারও দেবে না, কিচ্ছু দেবে না, অনলি নর্মাল জলে ইউজ করবে। আর চুলটা, মাথাটা বেশি নাড়াচাড়া করবে না, এখন মাথাটা স্ট্রেট রাখতে হবে কিছুক্ষণ, চুলটা একদম যেন স্ট্রেট থাকে সেইভাবে মাথাটা রাখতে হবে। এই দেখো, এরপরে দুদিন তোমরা কেউ মাথায় শ্যাম্পু করবে না বা জল দেবে না, তাহলে কিন্তু তোমাদের স্ট্রেটনিংটা ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। দেখো আমি যতটা নিয়েছিলাম আমার ততটার মধ্যেই প্রায় হয়ে গেল। যেহেতু আমার আগে স্ট্রেটনিং করা ছিল, তো সেই কারণে অতটা লাগলো না। এইবার সামনের যেগুলো চুল কাটা রয়েছে সেগুলোর মধ্যেও আমি এই নিউট্রিলাইজারটা দিয়ে দেবো। স্ক্যাল্পে কিন্তু দিচ্ছি না।
যতটুকু নিয়েছিলাম পুরোটাই লেগে গেল মোটামুটি। মাথাটা বেশি নড়াচড়া করলে চুলটা ভাঁজ পড়ে যাবে, তাহলে স্টেপটা ভালো হবে না। এই দেখো আমার কমপ্লিট, যতটুকু নিয়েছিলাম কমপ্লিট। এবার এটা আমি 30 মিনিট মতো রেখে দেবো, তারপরে নর্মাল জলে ওয়াশ করে নেব। তো এইভাবে তোমরা বাড়িতে করতে পারো, করে দেখতে পারো, বেশ ভালোই হয়। এর রেজাল্টটা আমি তো এখন দিতে পারছি না, তোমরা অবশ্যই আমি ভিডিও বানাবো তখন তো দেখতেই পাবে, তো তখন দেখে বলবে যে কেমন হয়েছে। আর তোমরা চাইলে এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো, খুব একটা খারাপ নয়। এর আগেও আমি করেছি, তো ভালো লেগেছিলো বলে আবার আনিয়েছি, তো করছি, তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করলাম। এখন টাটা, বাই বাই।